আমার হাতে এই মুহূর্তে জাতীয় দৈনিকের মধ্যে অন্যতম সত্য সন্ধানী নির্ভীক দৈনিক যুগান্তরের একটি সংখ্যা আছে। যুগান্তরের প্রথম পাতায় একটি ছবি ছাপা হয়েছে রুনিয়া, যেটা গতকাল প্রায় সন্ধ্যার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং বিশ্বাস করো অনেক বছর পরে একটি ছবি দেখে আমার অনেক স্বস্তি হয়েছে। রাজনৈতিক অঙ্গনের ছবি, যে ছবি দেখে স্বস্তি না হওয়া ছাড়া কোনো উপায় নেই। তারপরে তার নিচে ক্যাপশনটুকু পরে পড়ছি, আগে প্রধান শিরোনামটি লাল কালিতে যা ছাপা হয়েছে একটু পড়ে শুনে। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের সংলাপে সম্মিলিত বার্তা, সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যমত। বাংলাদেশকে দুর্বল নতজানু ভাবার সুযোগ নেই। গণঅভ্যুত্থানকে ভয়ঙ্কর কাণ্ড উল্লেখ করে এর বিরুদ্ধে অনেকে শক্তি দেখাতে চায়। 15 বছরের ভারতের সঙ্গে করা চুক্তি প্রকাশ্যে আনার দাবি। বাংলাদেশের প্রতি ভারতের অর্থনৈতিক নিপীড়ন, সাংস্কৃতিক আধিপত্যবাদ, অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর চেষ্টার নিন্দা। তার পাশে যে ছবি, সেই ছবিটির নিচের ক্যাপশনটুকু পড়ছি। ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, চমৎকার একটি ছবি, রাজনৈতিক সৌহার্দ্যবোধের যেই চমৎকার বহিঃপ্রকাশ, তার এর চেয়ে ভালো বা চমৎকার উদাহরণ হতে পারে না। প্রধান উপদেষ্টার আহ্বান, ষড়যন্ত্র রুখতে সবাই এগিয়ে আসুন। রিজার্ভ থেকে বেরিয়ে গেছে $24 বিলিয়ন। BIBM এর সেমিনারে গভর্নর। প্রশ্ন, যারা দায়িত্বে ছিলেন, যাদের দায়িত্বে থাকা অবস্থায় $24 বিলিয়ন বেরিয়ে গেল, তারা জবাবদিহিতার আওতায় আসবেন কিনা? প্রশ্ন রুনিয়া করা যেতেই পারে, কারণ নিশ্চয়ই যারা সেই সময় সক্ষমতায় বা ক্ষমতার আসনে আসীন ছিলেন, সিদ্ধান্ত প্রণেতা ছিলেন, কিংবা যারা মনোসম্মতিও দিয়েছেন কিংবা দিতে বাধ্য হয়েছেন, তারাও নিশ্চয়ই এই দায় এড়াতে পারেন না। যে কোনো মূল্যেই কেউ এসে কোনো দায় এড়াতে পারে। $24 বিলিয়ন আমার সামগ্রিক, এখন যদি আমরা রিজার্ভের কথা বলি, কিছু ক্ষেত্রে তার বেশি প্রাধান্য পেতে পারে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু। ভারতের পররাষ্ট্র সচিব আসছেন। এবার একটু শেষ পাতায় চোখ রাখতে চাই অন্যান্য প্রসঙ্গের সাথে। শেষ পাতায় লাল কালির মূল শিরোনাম, 9% সুদ এখন 15 থেকে 16%। উচ্চ সুদে বিপাকে উদ্যোক্তারা। এলসি খোলার হার কমেছে 7% আর উৎপাদন কমেছে 25 থেকে 40%। ক্রেডিট কার্ডের সুদ হবে 25%। শেষ পাতার প্রথম কলামের শিরোনাম, 70 জঙ্গি সহ 700 বন্দী পলাতক। সেই সাথে যুগান্তর তাদের অনলাইন পাঠকদের প্রশ্ন করেছিল, যেখানে 63,11,324 জন পাঠক ছিলেন। প্রশ্ন করা হয়েছিল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী নির্বাচনে যে কোনো সময়ের চেয়ে কঠিন হবেন, আপনি কি তাই মনে করেন কিনা? 74% পাঠক হ্যাঁ সূচক মন্তব্য করেছেন, 21% পাঠক না সূচক মন্তব্য করেছেন, 5% পাঠক কোনো মন্তব্য করেনি। এবং আগামীকালের প্রশ্ন, বিপ্লবী ওয়ার্কার পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন প্রতিবেশীর ঘরে আগুন দিলে নিজের ঘরেও নিরাপদ থাকে না, আপনি কি তাই মনে করেন কিনা? তার নিচে নামাজের 5 ওয়াক্তের সময়সূচি দেওয়া আছে। তার পাশে শিরোনাম হয়েছে, চট্টগ্রামে বিএনপির কর্মশালায় তারেক রহমান, ষড়যন্ত্র নস্যাতে ঐক্যবদ্ধ থাকতে হবে। আইপিডির সংলাপে পরিকল্পনাবিদরা, ব্যবসায়ীদের স্বার্থে ড্যাব সংশোধনের উদ্যোগ এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি ভারতকে শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান। লন্ডনে মির্জা ফখরুল। শেখ হাসিনা সরকার সব ধ্বংস করে গেছে, নিক্কেই এশিয়াকে ডক্টর ইউনূস। 15 বছর পর বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ জয় এবং বাংলার আকাশ শত্রুমুক্ত। বিজয় মাসের ধারাবাহিক প্রতিবেদন। ভারতের সঙ্গে বাণিজ্যে প্রভাব ফেলবে না, ক্রয় সংক্রান্ত বৈঠক শেষে অর্থ উপদেষ্টা। সামিট ইউনিক গ্যাস পেলেও জাপানি বিদ্যুৎ কেন্দ্র পায়নি। জেরার মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্র চালু হচ্ছে না। $100 কোটি বিনিয়োগ করে মাথায় হাত জাপান ভিত্তিক বহুজাতিক কোম্পানি জেরার। অনিশ্চিত 850 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে। এই ছিল আমার কাছে প্রথম এবং শেষ পাতার সবকটি। ধন্যবাদ জুবাইর তোমাকে। আমার হাতে আছে প্রথম আলো থেকে যে খবরগুলো পড়ছে। আজকে প্রথম আলোর আসলে কভার পেজের উপর একটা মলার জ্যাকেট ছিল, সেটাকে সরিয়ে যখন আমি প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় আসি, সেখানে যে খবরগুলো আছে তারা আসলে বড় করে সচিত্র যে প্রতিবেদনটা তারা দিয়েছে, ঠিক একইভাবে যুগান্তরের মতন সেইটা একটা এই ঐক্যের বহিঃপ্রকাশ। দেশের সাথে সব দলের ঐক্য, জাতীয় ঐক্যের লক্ষ্যে সংলাপ। প্রধান উপদেষ্টার সঙ্গে প্রায় 35টি রাজনৈতিক দল ও সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতাদের যৌথ আলাপ। তার পাশাপাশি যে খবরটি আছে, সংলাপে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন ঐক্য দুনিয়ার সামনে তুলে ধরতে চাই। এবং তার সাথে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েনের মধ্যে পররাষ্ট্র সচিবদের বৈঠক ঢাকায়। বাংলাদেশে কমিশনের হামলার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত। কলকাতায় বাংলাদেশের
উপ হাইকমিশনের বিশ্ব হিন্দু পরিষদের স্মারকলিপি এবং নিচের দিকে যদি চোখ রাখি সেখানে যে খবরটা আছে সেটা হচ্ছে বাংলাদেশের এক জয় অনেক নায়ক। গতকাল ওয়েস্ট ইন্ডিজের খবরটি, খেলাটিকে ঘিরে এই খবরটি করা হয়েছে এবং ভেতরের পাতা থেকে একটা খবর জাস্ট পড়ে শোনাতে চাই, আমার মনে হয় এটা খুবই ইম্পর্টেন্ট এই মুহূর্তে বোঝার জন্য। সেটা হচ্ছে আমলাতন্ত্রকে শক্তভাবে দাঁড়ানোর জন্য চাই রাজনৈতিক অঙ্গীকার। এই ছিল আমার কাছে প্রথম আলো থেকে খবর। যুগান্তর শেষ পাতা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, কম বেশি সব জাতীয় দৈনিকে নিশ্চয়ই তার উপস্থিতি থাকবে, একটু পড়ে শোনাতে চাই। সংবিধান সংস্কার সংক্রান্ত জাতীয় জনমত জরিপ, ন্যাশনাল পাবলিক অপিনিয়ন সার্ভে অন কনস্টিটিউশনাল রিফর্ম। সংবিধান সংস্কারের সুপারিশ তৈরির লক্ষ্যে সাধারণ নাগরিকদের মতামত গ্রহণ করা হবে। সংবিধান সংস্কার কমিশন এর চাহিদা ভিত্তিতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক দৈব চয়ন পদ্ধতিতে দেশব্যাপী নমুনা এলাকাসমূহে 5 থেকে 10 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দে সংবিধান সংস্কার সংক্রান্ত জাতীয় জনমত জরিপ পরিচালিত হবে। রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ এই জরিপে তথ্য দিয়ে সহযোগিতা করুন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এটি ছাপা হয়েছে। এই পর্যায়ে একটু সমকালের প্রথম পাতার মূল শিরোনাম পড়ে শোনাতে চাই। বাংলাদেশ দুর্বল নতজানু নয়, বার্তা দিতে জাতীয় ঐক্য। রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক, তারা মনে করছে ঠান্ডা হয়ে গেছি, ঠান্ডা আমরা হইনি। ডক্টর ইউনূসের বরাত দিয়ে এটি ছাপা হয়েছে। বিএনপির পক্ষ থেকে মন্তব্য, সবাই মিলে ষড়যন্ত্র মোকাবেলা করব, ঐক্য প্রদর্শনে হবে সমাবেশ। এবার বাংলাদেশের বিরুদ্ধে যুক্তরাজ্য থেকে অপপ্রচার, হাই কমিশনারকে ডেকে পরিস্থিতি জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। হাসিনার ইন্ধনে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি, সাক্ষাৎকার দিয়েছেন তানজিম আহমেদ সোহেল তাজ। খালেদাকে উচ্ছেদ ও ফালতু মামলায় জড়িয়ে রাজনৈতিক শিষ্টাচারকে তুলোধুনো করা হয়েছে। স্বাধীনতার রক্ষায় প্রয়োজনে ভারতের বিরুদ্ধেও যুদ্ধ করব। সোহেল তাজের সাক্ষাৎকারের এই চুম্বক অংশটি তুলে ধরা হয়েছে। সেই সাথে উইন্ডিজ টেস্ট আশা জায়গা নিয়ে এক জয়ের অনেক স্বপ্ন এবং মরদেহ শনাক্তের প্রয়োজন হলো সরকার পরিবর্তন, সেই মাহমুদুরই হারিস চৌধুরী। ভীতি ছড়াচ্ছে লুণ্ঠিত অস্ত্র, জেল পালানো আসামি। তুলনামূলক একটি চিত্র এখানে তুলে ধরা হয়েছে, বিস্তারিত পড়ে দেখতে পারেন। এই ছিল আমার কাছে সমকালের প্রথম পাতার সবকটি শিরোনাম। ধন্যবাদ জুবাইর তোমাকে। আমার হাতে আছে দৈনিক কালবেলা। কালবেলা থেকে যে খবরগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই, ঠিক একইভাবে তারা এই গতকালকের যে সমাবেশ ছিল সেটাকে তারা শিরোনাম করে নিয়ে এসেছে আলোচনা সংলাপ থেকে। সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যমত রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ, এবং এখানে আসলে 5টা পয়েন্টে তুলে ধরা হয়েছে। বাংলাদেশকে দুর্বল, নতজানু ও শক্তিহীন ভাবার কোনো অবকাশ নেই। বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও বাংলাদেশ বিরোধী প্রচারের তীব্র নিন্দা। ভারতের অপপ্রচারের বিরুদ্ধে আরও শক্তিশালীভাবে মোকাবেলা করতে মত, এবং প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের তাগাদা, এবং সার্বভৌমত্বের প্রশ্নে জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ। এবং সেটাকে ফলো আপ করে আসলে 5 জনের স্টেটমেন্টও দেওয়া হয়েছে। আমি শুধু স্টেটমেন্টগুলো পড়ছি। ডক্টর খন্দকার মোশাররফ বলেছেন ঐক্যমতের সঙ্গে রোডম্যাপও চায় বিএনপি। ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন চরমপন্থা ছাড় দেবে না জামায়াত। মামুনুল হক তিনি বলেছেন মিত্রদেরকে নিয়ে আগ্রাসন রুখতে চায় খেলাফত। আসাদুজ্জামান ফুয়াতে তিনি বলেছেন সারা দেশে একই দিন কর্মসূচি চায় এবি পার্টি, এবং নুরুল হক নূর 6 মাস সমাবেশ নিষিদ্ধ চায় গণ অধিকার। এটার পাশাপাশি আরেকটি খবর আসলে তারা করেছে কালবেলা, যেটা আসলে কোয়াইট অ্যালার্মিং। সেটা হচ্ছে যত বেশি শিক্ষা তত বেশি বেকারত্বের হার নিয়ে তাদের একটি তারা জরিপ থেকে বিবিএসের একটি জরিপ থেকে তারা রিপোর্টটি প্রকাশ করেছেন। তারা বলেছেন মোট বেকারের সংখ্যা হচ্ছে 24,61,000 এবং বেকার যুবকের সংখ্যা হচ্ছে 19,40,000। বলা হচ্ছে বেকারত্বের হার 3.35% বেড়েছে, এবং তার পাশাপাশি আছে কমেছে নারী বেকারের সংখ্যা। আর যদি নিচের দিকে চোখ রাখি, ঠিক একই ডেঙ্গু পরিস্থিতিকে নিয়ে তারা আসলে সংবাদ করেছে। হাসপাতালে ভর্তির প্রথম দিনেই বেশিরভাগ রোগীর মৃত্যু হয়, এবং তার মাঝে একটি খবর আছে, সেটা হচ্ছে সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলরের মুখোমুখি 12 বিচারপতি।
এই ছিল আমার কাছে কালবেলা থেকে কিছু সংবাদ। ধন্যবাদ রুনিয়াকে। দৈনিক বণিক বার্তার একটি সংখ্যা রয়েছে, বণিক বার্তার প্রথম পাতার কয়েকটি শিরোনাম পড়ে শোনাতে চাই। খাদ্যশস্যের সরকারি বিতরণ বাড়েনি, মজুত কমেছে ৩৯.৭৫%। দেশের প্রশ্নে সব দলের ঐক্যবদ্ধ থাকার ঘোষণা, প্রধান উপদেষ্টার সংলাপ। ৯ বা ১০ ডিসেম্বর বাংলাদেশ ভারত সচিব পর্যায়ে আলোচনা, পররাষ্ট্র উপদেষ্টার বরাত দিয়ে ছাপা হয়েছে। এবং অভিশংসনের মুখে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। ভারতের সঙ্গে বাণিজ্যে রাজনীতি ঢুকবে না, অর্থ উপদেষ্টার বরাত দিয়ে ছাপা হয়েছে। এবং মৌলিক স্বাধীনতা ও মানবাধিকারের প্রতি সম্মান থাকা দরকার, বেদান্ত প্যাটেলের বরাত দিয়ে এটি ছাপা হয়েছে। এবং সেই সাথে শেষ পাতায় গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম ছাপা হয়েছে। কর্মে নিয়োজিতদের ৫% সরকারি চাকরিতে, বিবিএস এর শ্রমশক্তি জরিপ। এবং মূল্যস্ফীতি ৪ থেকে ৫% নামিয়ে আনার লক্ষ্য। উৎপাদনে যেতে পারছে না জেরার বিদ্যুৎ কেন্দ্র, বসিয়ে রেখে ঋণের 3 কিস্তি পরিশোধ। গ্যাস সংকট মূলত ভারত আগ্রাসী হলে আমরা বাংলা, বিহার, উড়িষ্যা দাবি করব, রুহুল কবির রিজভির বরাত দিয়ে এটি ছাপা হয়েছে। এবং শিশুদের জন্য আইসিইউ নেই বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এই ছিল আমার কাছে বণিক বার্তায়। ধন্যবাদ জুবাইর তোমাকে। আমার হাতে আছে আজকের পত্রিকা। আজকের পত্রিকা তো ঠিক একইভাবে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা, রাজনৈতিক দলগুলো সেটাকে তারা বড় করে লাল কালিতে শিরোনাম করেছে। কিন্তু তার ডান পাশে যে খবরটি আছে সেইটা আসলে কোয়াইট ইন্টারেস্টিং। সেটা হচ্ছে টাকা দিয়েও সেবা পায় না দেশি বিদেশি এয়ারলাইন্স। তারা বলছেন শাহজালালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের তারা তথ্য এখানে দিয়েছেন। এই সেবা দিতে নিজস্ব স্টাফ নিয়োগ দিতে হচ্ছে বিদেশি এয়ারলাইন্সগুলোকে। বাড়ছে পরিচালন ব্যয়, প্রভাব পড়ছে টিকিটের মূল্যে। কার্গো পরিবহনের ব্যবসা যাচ্ছে প্রতিবেশী দেশে এবং তৃতীয় টার্মিনালে একাধিক দক্ষ প্রতিষ্ঠান নিয়োগের দাবি। এবং তার সাথে ইসি সংস্কার কমিশনের বৈঠক, নির্বাচন ব্যবস্থায় আস্থার ঘাটতি বড় সমস্যা। এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে তারা বলেছেন সংখ্যালঘুদের ধর্মীয় চেতনায় নিশ্চিতের আহ্বান। এবং এখনও সীমান্তে উত্তাপ, বাংলাদেশের লাশ উদ্ধার, তরুণকে নির্যাতন। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভায় যায়নি ছাত্রদল বাম। এই ছিল আমার কাছে আজকের পত্রিকা থেকে কয়েকটি ইম্পর্টেন্ট শিরোনাম। ওই যে কার্গো হ্যান্ডলিং এর প্রসঙ্গটি আসলে সামনে আসলে, যাই হোক এটা নিয়ে বলবার আছে। ডেলি স্টারের কয়েকটি শিরোনাম একটু পড়ে শোনাই দর্শকদের। ডেলি স্টারের একটি সংখ্যা আমার হাতে রয়েছে। Dhaka, Delhi likely to hold secretary level talks on December 9. Zahir, a lawyer who terrorized Molavi Bazar, refrain from controversial activities. Tariq Ajas party leaders activist. সেই সাথে DNA test finally cracks Haris Chaudhry mystery. সেই সাথে over 700 escaped prisoners still at large. Banks were considered the best place to rob. Bangladesh Bank governor tells NYT about 15-year Awami League rule. MPs began push to impeach South Korean president. Hindu temples, houses attacked in Sunamganj. Facebook post. এই ছিল আমার কাছে ডেলি স্টারের শিরোনাম। আজকের পত্রিকার শেষের পাতায় একটা খুব ইন্টারেস্টিং খবর আমি দেখতে পাচ্ছি। জাতীয় কবির স্বীকৃতি পাচ্ছেন কাজী নজরুল। তারা বলছেন যে আমরা জানি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, কিন্তু সেটা কি তাহলে গ্যাজেট আকারে প্রকাশ করা হয়নি? বিস্তারিত পড়ে দেখব। খুব স্পর্শকাতর একটি বিষয়, মন্তব্য করা থেকে আমরা বিরত থাকি। তবে হ্যাঁ, প্রত্যেকটি জাতীয় দৈনিক কম বেশি জাতীয় ঐক্যে যে ইঙ্গিত প্রকাশ করেছে। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবি ছড়িয়ে পড়েছিল এবং যমুনা টেলিভিশন প্রতি মুহূর্তের আপডেট দর্শকদের দিয়ে গেছে। এই একটা জায়গায় রুনিয়া বলবার আছে, এই মুহূর্তে এর চেয়ে চমৎকার আর কিছু হতে পারে না। অবশ্যই।